মানিকগঞ্জে চলছে তীব্র লোডশেডিং। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষতির মুখে পড়েছেন কারখানা মালিক ও ব্যবসায়ীরা। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানেও। মানিকগঞ্জ থেকে শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। মানিকগঞ্জে তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। রাত দিন মিলিয়ে 12 ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অবস্থাও শোচনীয়। ক্ষতি হচ্ছে কারখানার মালিক ও ব্যবসায়ীদের। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জেলায় গড়ে 150 থেকে 175 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 80 থেকে 120 মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে লোডশেডিং। স্কুলে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের খুব গরম লাগে। লোডশেডিং কারণে আমাদের বাচ্চাদের পরীক্ষার সামনে পড়াইতে পারতাছি না। লোডশেডিং এর কারণে রোগীদের আমাদের অনেক কষ্ট হয়। দিনে 3 থেকে 4 বার কারেন্ট চলে যায়, রাত্রেও ম্যাক্সিমাম টাইম কারেন্ট থাকে না। এই কারণে আমাদের প্রোডাকশনের অনেক ক্ষতি হচ্ছে। জানা গেছে, জেলায় 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকলেও একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। উৎপাদিত পণ্যের দাম বেশি বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় বিসিক শিল্পনগরী মানিকগঞ্জের দাবি, এখানে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। মানিকগঞ্জে আমাদের 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকে না। এটা সম্পৃক্ততা পিডিবির। আমাদের লিয়াজ হচ্ছে আমাদের পিজিসিবি থেকে এলডিসি। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লোডশেডিং শোচনীয় পর্যায়ে আনার দাবি গ্রাহকদের। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।